আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে আমরা গাজীপুর জেলায় প্রত্যেকটি ভোট কেন্দ্র কমিটি করার জন্য এবং আমাদেরকে যে হুকুম দিয়েছেন প্রত্যেক পৌরসভা এবং প্রত্যেক ইউনিয়নে জনসভা করার জন্য সেটার প্রস্তুতি উপলক্ষে এবং প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, সংরক্ষিত মহিলার মেম্বার এবং পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এই হুকুম মাথায় নিয়ে আমরা আজকে গাজীপুর জেলায় এই কালীগঞ্জ উপজেলায় আমরা আজকে এই জরুরি সভা, এই সভা থেকে আমরা আপনাদের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটি কথা সুস্পষ্টভাবে জানাতে চাই। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহামানব, মহাপুরুষ, মহাগুরু, মহাতাপস, শ্রেষ্ঠ সাধক বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা সকলেই জ্ঞানী, আপনারা সকলেই দেখতেছেন, সকলেই বুঝতেছেন। প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে, দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে, বিশ্বযুদ্ধে ডামাডোল, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি প্রলয়নকারী ধ্বংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন। যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান, যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান, তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। বর্তমান পরিস্থিতির বাস্তবতায়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় এবং এই দেশের 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য এই দেশে একজন গার্জিয়ান, পবিত্র গার্জিয়ান, পবিত্র নেতা, কলঙ্কমুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্কমুক্ত নেতা আমাদের প্রয়োজন। দেশবাসীর প্রয়োজন, 18 কোটি মানুষের প্রয়োজন। আমরা নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি, এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের সুযোগ্য আওলাদ, জেসমানি আওলাদ, হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ, একজন সৎ মানুষ, একজন আধ্যাত্মিক নেতা, কলঙ্কমুক্ত নেতা, যিনি সব সময় নিজে না খেয়ে অপরকে খাওয়ান, যিনি সব সময় নিজে না ঘুমিয়ে অন্যকে ঘুম পাড়ান, যিনি সব সময় দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন
এবং যিনি সব সময় দেশবাসীর এই 18 কোটি মানুষের কথা সব সময় চিন্তা করেন, ভাবেন, এবং যিনি সব সময় বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের পবিত্র নূরের কদম মুবারক জড়ায় ধরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে আল্লাহর দরবারে এই 18 কোটি মানুষের জন্য, দেশবাসীর জন্য হাত তুলে রেখেছেন, এবং যিনি প্রকাশ্যে লক্ষ কোটি জনতার সামনে বলেছেন যে আমি এই দেশের 92% মুসলমানদের খাদেম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পাহারাদার। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবকে আপনারা এই দেশের ইমাম হিসাবে আপনারা মেনে নেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় বসান। জাকের পার্টিকে আপনারা সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে জাকের পার্টিকে আপনারা জয়যুক্ত করেন, গোলাপ ফুলকে আপনারা জয়যুক্ত করেন, এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব যে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করতেছেন, এই 18 কোটি মানুষকে, দেশবাসীকে যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম করতেছেন এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে সংগ্রাম করতেছেন, আসুন আমরা সেই সংগ্রামে সকলেই শরিক হই। আমি আবারও আপনাদের সকলকে এই উদারত আহ্বান করব, আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব যে আমাদেরকে হুকুম দিয়েছেন ভোট কেন্দ্র কমিটি করার জন্য, আমরা শুক্রবারের মধ্যেই আমরা সেটি সম্পূর্ণ করে আমরা কেন্দ্রে জমা দেব, এবং আমরা 20 তারিখ থেকে প্রত্যেক ইউনিয়নে এবং পৌরসভায় আমরা যে জনসভা, সেই জনসভা আমরা সফল করব, এবং পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা মেম্বার, আমরা এগুলা সমস্ত কিছু আমরা সম্পূর্ণ করে আমরা কেন্দ্রে জমা দিব। এবং আবারও পরিশেষে আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে যেই কথাগুলো বললাম, হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব সম্পর্কে, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব প্রেম দিয়ে, মহব্বত দিয়ে এ দেশবাসীকে, বিশ্ববাসীকে জয় করেছেন, ঠিক তদ্রূপ তিনার এই প্রতিচ্ছবি, তিনার এই রূপে রূপী, তিনার এই গুণে গুণী হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব, তিনার এই গুণে গুণী, তিনার এই রূপে রূপী, তিনিও নিজে না খেয়ে মানুষকে খাওয়ান। আপনারা এটা দেখেন, জাকের পার্টির আদর্শ দেখেন, জাকের পার্টির এই 36 বছর ইতিহাসে আমাদেরকে এরকম কোনো হুকুম দেন নাই যে হুকুমে দেশবাসীর কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমাদেরকে হরতালের হুকুম দেন নাই, আমাদেরকে ধ্বংসাত্মক কোনো হুকুম দেন নাই, এবং মানে দেশবাসীর ক্ষতি হয় এরকম কোনো হুকুম আমাদেরকে দেন নাই। আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, জাকের পার্টির আদর্শ যাচ্ছে আগে আগে, ক্ষমতা যাচ্ছে পিছনে পিছনে, এবং জাকের পার্টি চায় শান্তি, জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, এবং জাকের পার্টি আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, এবং জাকের পার্টি এ দেশের 18 কোটি মানুষকে শান্তি দেওয়ার জন্য কাজ করে। আমরা নেতা না, আমরা পাহারাদার। আমাদের নেতাই, আমাদের জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব বলছেন উনি হলেন পাহারাদার, তাহলে আমরা পাহারাদারেরও পাহারাদার, আমরা গোলামেরও গোলাম, আমরা কোনো নেতা না, আমরা হলাম সেবক। আপনার এই দেশবাসীর প্রতি উদারত আহ্বান, বিশেষ করে গাজীপুরের সমস্ত ভাইদের প্রতি এবং বোনদের প্রতি আহ্বান, আপনারা এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। খুদা হাফেজ। বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ।
গোলাপ ফুল জিন্দাবাদ এবং গোলাপ ফুলকে আপনারা বিজয়ী করেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।